মানিকগঞ্জের মাঠে পাপ্পুর অসাধারণ কিছু ফুটবলের দৃশ্য। তার নৈপুণ্যতায় মাঠে ফুটে ওঠে দর্শকদের জন্য এক অপরূপ দৃশ্য ফুটবলের। এক একটা ফ্রি কিক, এক একটা লং শট, এক একটা ড্রিবল, এক একটা পাস। মিড মাঠের অত্যন্ত ভরসমান বর্তমান সময়ের ফুটবলার পাপ্পু। আমরা সবাই পাপ্পুর দীর্ঘায়ু কামনা করি এবং তার সুস্বাস্থ্য কামনা করি এবং তারা আমরা প্রতিনিয়ত যেন মাঠে একটা লং সার্ভিসে দেয়, এটা আমাদের জন্য আসলে গ্রেটফুল। পাপ্পু নিজেও জানে না আমাদের মতন ফুটবল প্রেমীদের জন্য সে একটা আশীর্বাদ হয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তার অনেক বড় অবদান রাখা থেকে ক্রীড়াচক্র তথা কিছু সিনিয়র প্লেয়ারের নাম মেনশন করলে হয়তো একজন থেকে আরেকজন রাগ গুসা করতে পারেন বা মনে হয়তো একটা কিঞ্চিত আইতে পারে, হয়তো আমার নাম মেনশন হইল না, যেহেতু আমি সবার নাম হয়তো জানি না। মোস্টলি পাশে থাকা দুই একজনের নাম জানি, হয়তো পিছনে আর একজন থাকলে রাগ করতে নাম মেনশন করলাম না। বাট পাপ্পু অসাধারণ, পাপ্পু এক কথায় পাপ্পুই। পাপ্পুর লাগে আমরা সবাই তো এখন আজকে হয়তো রিচি মাঠে ফাইনালও যান, ভালো একটা ম্যাচ দিত, গোল দিয়ে তার টিম জিতে এই প্রত্যাশা করি। আর খুবই নমনীয় নম্রভদ্র একজন প্লেয়ার, এইরকম প্লেয়ারই ফুটবলের মাঠে প্রয়োজন। মারলেও ফিরিয়ে তাকায় না, অ্যাগ্রেশন মোমেন্ট খুবই কম। আলহামদুলিল্লাহ, আমরা ঢাকা দক্ষিণের গর্ব পাপ্পু, গোলাপগঞ্জের গর্ব তথা সিলেট জেলার গর্ব। এবার সিলেট জেলাও প্রতিনিধিত্ব করবো, আমরা সিলেট জেলার রিপ্রেজেন্ট করবো পুরো বাংলাদেশের জেলার ভিত্তিক যে টুর্নামেন্ট ও চ্যাম্পিয়নশিপ 2025। তো আমরা সবাই সিলেট জেলার লাগিয়ে দোয়া করতাম। আগামী 14 তারিখ খেলা হবিগঞ্জ জেলার সাথে। পাপ্পু বক্কর তারা মিডমাঠ থেকে যেন খুব ভালো একটা সাপ্লাই দিন, এই আশা ব্যক্ত রাখি। আর আমরা সবাই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতাম, সাপোর্ট দিতাম। আর স্টেডিয়াম ফাঁকা থাকলে প্লেয়ারের যে ভিতর থেকে যে এক্সট্রা অর্ডিনারি যে খেলাগুলো, এগুলো বাইর হয় না। দর্শকের সাপোর্ট ছাড়া এই খেলাগুলো বাইর হওয়া খুবই টাফ। তো সবাই আমরা দোয়া করবো তারা লাগে, তারা তাহলে আমরা সিলেট জেলারে এবার চ্যাম্পিয়ন করতে পারেন। যে 23 জন এবার ডাক পাইছেন দল, আলহামদুলিল্লাহ। তারা সবার সুস্বাস্থ্য কামনা করি এবং সিলেট জেলার